আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। বাসায় অনেক দিন ধরে আমি মাছ বাজার করি না, কারণ একবার মাছ বাজার করলে আমার দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাস 2.5 মাসও চলে যায়। তো এবার একেবারে ফ্রিজ পুরাই খালি, কয়েক টুকরা খালি মুরগির মাংস পড়ে আছে। তো ভাবলাম যে আজকে একটু বাজার করি। আর এখন আজকে ভালোই রোদও উঠছে। সকালবেলা এই রোদটা ছিল না যখন আমি বাজারে যাই, আর রান্নাঘর দিয়ে পুরো রোদ আসে এখানে। তো চলেন মাছ কী কী নিয়ে আসছি এগুলো একদম সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে আপনাদেরকে দেখাই। কয়েক রকম মাছ নিয়ে আসছি, আবার বিড়ালের মুরগিও নিয়ে আসছি, সেগুলো দেখাচ্ছি। ধুয়ে নেই, রেডি করে নেই। এই যে এখানে সব মাছ ধুয়ে নিয়ে আসছি। এটা হচ্ছে অনেক দিন পরে সরপুঁটি পাইলাম, তো ভাবছি যে নিয়ে আসছি। তো এখানে 2 কেজি নিয়ে আসছি সরপুঁটি, আর গোটা গোটা রাখছি যেন গোটা গোটা ফ্রাই করে খাওয়া যায়। আর একটা রুই মাছ নিয়েছিলাম। তারপরে এখানে কই মাছ, পাঙাশ মাছ আমার অনেক পছন্দের মাছ। তারপর শিং মাছ কাটা একদম পরিষ্কার করে চকচকা করে নিয়ে আসছে এটা। তারপরে আমি আবার যখন রান্না করব তখন আবার সুন্দর করে ধুয়ে ধুয়ে নিব। এখানে আধা কেজি বাটা মাছ নিয়ে আসছি। আমার ছেলে অবশ্য বাটা মাছ খায় না, কাটার জন্য আমিই খাবো, তাই অল্প নিয়ে আসছি। আর এখানে একটা সিলভার কাপ না কি যেন একটা মাছ বলে, কি ব্রিগেড না কি বলে জানি না আমি আসলে। তো এই মাছটা নিয়ে আসছি আলু ঘাটি করে খাওয়ার জন্য। আর একটা তেলাপিয়া নিয়ে আসছিলাম। এই তেলাপিয়াটা হচ্ছে আমার বিড়ালের জন্য নিয়ে আসছি। আমি কখনো আসলে মাছ দেই নাই বিড়ালদেরকে, তো ওদেরকে সবসময় মুরগিই দিছি। তো ভাবলাম যে একটা মাছ খাওয়ায় দেখি, অনেকেই মাছ খাওয়ায়, আমি একটু খাওয়ায় দেখি খাই কি না, এই জন্য একটাই নিয়ে আসছি। আর কিছু তো মুরগি নিয়ে আসছি ওদের জন্য, বিড়ালদের জন্য যে মুরগিগুলো নিয়ে আসছি ওটা পরে আমি একদম সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে রেখে দিব। আর কিছু সবজি নিয়ে আসছি এখানে, শীতকালীন সবজি। এই যে এখানে ফুলকপি, তারপর গাজর, টমেটো, ঢেঁড়স, কটা আধা কেজি সিম, সবগুলো আধা কেজি করে নিয়ে আসছি। তারপর পেঁয়াজ ফুল আছে, মরিচ আছে, কাঁচামরিচ আছে, একটু পাঁচমিশালি সবজি করে খাবো এই জন্য নিয়ে আসছি। আর চিংড়ি মাছটা নিয়ে আসছি। চিংড়ি মাছটা এখন কাটি নেই, ছোটো ছোটো চিংড়ি মিডিয়াম সাইজের, তো কাটি নেই, পরে ওটা কেটে কেটে ধুয়ে উঠায় রাখবো। এখন এগুলা সুন্দর করে ভাগ ভাগ করে পলিথিনে করে রাখবো। আমি আসলে বক্স করে রাখি না, পলিথিনে করে করেই রাখি। অনেক আপুদেরকে দেখি আসলে বক্স করে করে রাখে, কিন্তু আমার বক্স করে রাখলে ফ্রিজে জায়গা হবে না, এই জন্য মানে পলিথিনে করে করে রাখি। তো এবার এই যে মুরগি নিয়ে আসছে বিড়ালের জন্য, তো এগুলোকে সব রেডি করে এখন আবার রান্না করব। পুঁটি মাছ নিয়ে আসছে, সেই পুঁটি মাছটার মানে একটা ওটাই ফ্রাই করব। আর গতকালকের শাক ভাজি করা আছে, ডিম ভুনা আছে, হয়ে যাবে আজকে। একটা মাছ ভাজি করলে মাছ হলে আজকে দুপুরে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন খাবারটা সবগুলো রেডি করে নিয়ে তো ভাবলাম যে আমি ফ্রেশ হতে যাওয়ার আগে ছেলেকে খাবার দিয়ে যাই, কারণ ওর আবার মানে বিকেলে কোচিং আছে। তো এখন তাড়াহুড়া করে খাবার না দিলে পরে খেতে পারবে না। আজকে একটু পানি নাড়ছি দেখে আমার গলা টলা আবার কেমন যেন ফ্যাস ফ্যাসা হয়ে গেছে। দেখেন ছেলে আমার মাছ খেয়ে এভাবে আমার জন্য রেখে দিয়েছে, লেজের কাছে একটু, মাথার কাছে একটু, এটা এখন আমি খাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।